এবার এলআইসি অফিসের ছবিটা দেখুন, সেখানে খুলতে গিয়ে কতটা উত্তেজনা তৈরি হয় চাঁচলে। এলআইসি অফিস বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছিলেন ধর্মঘটীরা। সাধারণ মানুষ পরিষেবা পাওয়ার জন্যই তো এলআইসি অফিসে যান, সেখানকে তাদের ঢুকতে দেওয়া হয়নি। অফিস বন্ধ রেখে প্রতিবাদ, বিক্ষোভ ধর্মঘটীদের। আমরা এলআইসি সাথে লড়ছি, আমরা খুলবে ঢোকেন না নয়। তুফানগঞ্জে ধর্মঘটের সমর্থনে সিচুর মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। সিপিএম এর মিছিলের পেছনে ধাওয়া করেন আইএনটিটিউসির সদস্যরা। একেবারে দুপক্ষ একসময় মুখোমুখি হয়ে যায়, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এবিভিপি নেতাদের জোর করে টোটো থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারে। সিপিএম কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা টোটোর চাবি কেড়ে নেওয়ার অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে। এবিভিপি নেতাদের অভিযোগ, সংগঠনের ৭৭তম প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে তারা যাচ্ছিলেন। বক্সা ফিডার রোডের কলেজ হল্ট মোড়ে টোটো থামিয়ে এবিভিপি নেতাদের নামিয়ে দেওয়ার চেষ্টা করেন সিপিএম কর্মীরা। সিপিএম এর দাবি, টোটো চালক গাড়ি চালাতে রাজি ছিলেন না, এবিভিপি নেতারাই তাকে জোর করেন, বাধা দেয়ায় আমাদের ওপর চড়াও হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি নিজের গণতান্ত্রিক দেশে যদি আমরা পতাকা তুলতে পারি এখন হবে কিভাবে হবে? ছাত্র সংগঠন আপনাকে কিভাবে আটকালো এখানে? আমরা টোটো করে আসছি, আমি বললাম যে সামনে আমাদের সামনেই যাবো। এবার আমি যদি না যাই, এদের মধ্যে বড় লোক না যে গাড়ি নিয়ে ভিতর দিয়ে ঢুকবো, তা আমাদের কাছে পয়সা নেই। আমরা বিদ্যার্থী পরিষদ সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আমরা আজকে প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য এখানে যাচ্ছি। এখানে সামনে আমাদের ফায়ার ব্রিগেডের সামনে আমাদের পতাকা উত্তোলন হবে। তো এই জায়গা দাঁড়িয়ে টোটো আটকিয়ে দিল, টোটো আটকিয়ে দিয়ে টোটোর যে চাবি সেটা তারা নিন, এবং তারপরে আমাকে বলছে যাওয়া যাবে না।